বাংলাদেশ সহ বিশ্বের 15 দেশে ঝড় তোলার পর আজ ভারতে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান। এ ছবি মুক্তির পর দর্শকের সাড়ায় মুগ্ধ ছবি সংশ্লিষ্ট সকল মহলের মানুষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেছে তুফানি নায়ক শাকিব খান ও মিমি চক্রবর্তীকে। সেখানে তুফানের প্রিমিয়ার শো এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন শাকিব খান। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শাকিবকে প্রশ্ন করে, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বুবলি কি ছবিটা দেখেছিল, দেখে থাকলে তার রিঅ্যাকশনটা কি ছিল। প্রশ্ন শুনে শাকিব খান কিছুক্ষণ চুপ থেকে বুবলির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন। আর এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণেও বোঝা যায়নি মিমি চক্রবর্তীর সাথে কাজ করার অভিজ্ঞতা, আসলে ব্যাপারটা উড়াধুরাই ছিল। এ সময় বুবলির বিষয়ে প্রশ্ন করা হলে মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফিকে জিজ্ঞেস করেন বুবলি কে। এরপর এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের ভিডিওটি শেয়ার করে একজন ক্যাপশনে লিখেছেন, সাংবাদিক যখন জিজ্ঞেস করলো শাকিব খানকে বুবলি কি সিনেমাটি দেখেছে, পাশ থেকে মিমি রায়হানকে বলছে বুবলিকে। এটা আজকের সেরা বিনোদন। উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে এসেছে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফাহাই। ভারত থেকে যুক্ত এসবিএফ। শাকিব মিমি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।